দুনিয়ার মধ্যে দেখা যায় যে বহুত প্রভাবশালী মানুষ হলে আগ মুসলমান দুর্বল মানুষ হলো জায়গা দখল করি করি খাই ফেলায়, সীমা ঠেলি ঠেলি নিজের জায়গা বড় করে আই খাটি খাটি আই খাইস খাটতে আই ঠেলি ঠেলি আরেকজন সীমার মিকে 1 বিয়ত 2 বিয়ত ইকে চলি যায়। আর নিজের জমিন দখল করে দে আরেকজন জায়গা মিদি গোসা যেগুন উঠি এই গোসাম মিদি যত দান এবং শৈলেব এগুন বিয়াদিন হারাম গলত দেন হয় না। আরেকজনের জায়গা শ্বাস ধরে খাইলি বাতুন হারাম নয় না, জায়গা আরেকজনের দে ইটা প্রতিবাদ করেন না ফেলার শক্তি নেই দেই। দুনিয়ার যত দুর্বল আল্লাহর সামনে বিয়ার শক্তিশালী। এটা আল্লাহ লেনদেন পরিষ্কার ব্যাখ্যা দোয়ান উম্মিদ ব্যাখ্যা করে করে খাই দে। মাসে মাসে দিন না হইলেও 2 মাসে, 2 মাসে না হইলে 1 বছর বাদ হইল পরিশোধ করা ফুরিল, একসাথে দিন না হইলেও থোড়া তোর হইল তারা পরিশোধ করে দিয়া ফুরিল। বন্দার হোক দিভল এবার হতে লেনদেন পরিষ্কার রাখুন। লেনদেন পরিষ্কার ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না। তাহলে 1 নম্বরত আকায়েদ ফাক্কা মুসলমান বললে, 2 নম্বরত ইবাদত, 3 নম্বরত লেনদেন পরিষ্কার, 4র্থ নম্বরত মুআশারা। এন ভাবে জীবন যাপন গরম পরিবার আল্লাহর নবী শিক্ষা দি যাতে করে এক মুসলমানের দ্বারা আর এক মুসলমান কষ্ট না পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আসল মুসলমান হয় যাহারে বাস্তব মুসলমান হইবে জীবের মুখের হঠাৎ দ্বারায় আরেকজন কষ্ট না হয়, নিরাপদে থাকে, যার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় অন্য হল মুসলমান কষ্ট না হয়, শান্তি পায়। মুসলমান বলি না, মুসলমানে খন বিদর্মের পর্যন্ত কষ্ট দেওয়ার নাম জায়েজ নাই। প্রতিবেশীরে আরাম দিবেল্লা হই আল্লাহ নবী বয়ান ফরমান, প্রতিবেশীর কোনদিন কষ্ট ন দিবা খবরদার। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর পয়গম্বর 3 বার ধরে কসম করি শপথ করি, আল্লাহর কসম করে খোদি ইমানদার নইব, আল্লাহর কসম করে খোদি ইমানদার নইব, খোদার কসম করে খোদি ইমানদার নইব। 3 বার কসম করি। সাহাবায়ে কেরাম ডরে গিয়ে গবু খার কথা হদ মুসলমান নইব বলি 3 বার ধরে। কালু মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর 3 বার ধরে কসম করি কইউম দে আনে মুসলমান নবী 3 বার ধরে কইউম দে সন করি খান হুজুর মান ইয়া রাসূলুল্লাহ, খান মুসলমানের না পারে বুঝে। আল্লাহ নবী জবাব দেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী যার দ্বারা তার প্রতিবেশী শান্তি না পায়। লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার দ্বারা তার প্রতিবেশী আরাম না পায়, শান্তি না পায়, খলাল না পায়। ইবে রাসূল পাকে সন করে হদ দিবে মুসলমানের না হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাতে প্রতিবেশীর আরাম দিবাল্লাই, কষ্ট ন দিবাল্লাই জিবরাইল আলাইহিস সালাম আই নবীর কাছে বারবার আইসি হইবাল্লাই লা যালা জিবরাইল ইউসিনি বিল জার। হদে প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম আরে বারবার হইবাল্লাইছি আই আশঙ্কা করি হদিন বাদ আইয়ের তরকার বাঘ হো দেও এন হো বলে আপনি কি আশঙ্কা লাগি, মানে প্রতিবেশী শান্তি দিবাল্লাই আরাম দিবাল্লাই জিবরাইল সালাম আর কথা বারবার আয় হয়তো প্রতিবেশীর কষ্ট দিবে, প্রতিবেশী এন্দ হইল কষ্ট দিবে, প্রতিবেশী ইহুদি হইল কষ্ট দিবে, প্রতিবেশীর কষ্ট দিবে কি না মুসলমান। বারবার আর ওয়াজ করতে জিবরাইল প্রতিবেশীর কষ্ট দিবাল্লাই এতবার আসছে যে প্রতিবেশীর কথা হইবাল্লাই আত্মা আশঙ্কা লাগ দিলে আর একবার জুদাই দেয় আয়ের হইব তো প্রতিবেশীর তোমার তরকার বাঘও দিবে এন হইব না থেকে কি আশঙ্কা লাগে। এবার হয়তো হোসনে মুআশারা আর নবীর দ্বারাই কোন মুসলমান কষ্ট না পাইত না, ইহুদিও কষ্ট না পাইত। মুসলমান এতাল্লাই কোন কে বিড়ালে বেশমমিদি আশেপাশের মানুষ বালা আছে যাচাই করি চাই
কারণ প্রতিবেশী বালা মানুষ হইলে এই ঘর বাঁধি আরাম পাইব। প্রতিবেশী যদি খারাপ মানুষ হয় ইতারার ডাগুদি ঘর বাঁধি শান্তি না পাইব। তোর কথা নকলে একজনের সাহস করে হুজুরলি ওয়া সুন্নতের বড় খেলাফ। মুখে সালাম ধর নাম ইবেন ওইলি কি পয়গম্বরের সুন্নত। মুখে কিছু না হয় ও তুই রে ফাঁক ধরি সালাম করে। বহুত জায়গা মেয়েদে বউ আনিলি মলিশর মাইয়া ফা বইনি ফোয়ারে বিয়া করে যে মহিলা মতা সরকিতে মাইয়া ফোয়া বউয়ে ওর কাছে আইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই ফাঁক ধরি সালাম না করে। ও তো গোসো গেই কি বিয়া তো বউকে আনিলাম হতে সালাম চালাম না করে সালাম না করে লম্বা সালাম দিয়ে দে রে হতে আসসালামু আলাইকুম কইলি লম্বা সালাম দিয়ে দে ফত নদলি সালাম না দে। হিন্দুয়ানি ইন্দুয়ানি রসম স্বভাব চরিত্র আনার মতো রোগী যে বউয়ে আসসালামু আলাইকুম মুখে হই রসুল পাকের সুন্নত আদায় করে আর মুখে কিছু না হয় ঠ্যাং ধরি ইবা বলে সালাম ইবা গইলে আদব ও সুন্নত মতে গইলি বেয়াদব হয়ে যায় খালা সুন্নতর বরখালাপ গলি বা আদব শেষ হয়ে গেই পরিবেশ। মুসলমান একতাল্লাহ হইতাম সাজ দি ইবাদত একমাত্র আল্লাহ। 2 নম্বর উম্মতি মুসলমান হই বললে ইবাদত যথাযথ আল্লাহ গড়া ফুরিব। 3 নম্বর উম্মতি মুসলমান মুআমালা লেনদেন পরিষ্কারণ মানুষে মানুষে আদান প্রদান তাকিলি কিয়ায় কিয়াতে টিয়া ফাইলি যথা সময়ে যার টিয়া তারে দি ফেলা ফুরিব। দুনিয়াত খনকায় টিয়া পয়সা ফাঁদে টিয়া নদী কবরত গেলে মাপ নয় কিয়ামতের দিন আল্লাহর আদালত মিদি বাজে যাইব। বন্দার হক আল্লাহ মাপ নগরে বহুত নামাজ দোয়া ফরে দে মানুষ বন্দার হক খাই ফেলে দিয়ে হতাল্লে বাজে যাইব। বন্দার হক বন্দায় মাপ নগরলে আল্লাহ মাপ নগরে। বহুত মানুষ আরেকজনের জায়গা দখল করে করে বহুত দিন পর্যন্ত চার্জ করে খাই জনবল দলবল আছে বলে শক্তিওয়ালা বলি তার মার্কেটিং করি না পারে। বড় মানুষ দখলদারের বিরুদ্ধে কোনো মামলা বর্গি মামলা নলয়। বড় মানুষের বিরুদ্ধে কোনো বিচার দিলে বিচারও নগরে বিয়া গুন্ডার মানুষের পক্ষে। এখন আল্লাহ সবার গরি গরি বোধ গরিব সকল নিজের মালিকানা জায়গা আরেকজনের দখল করে খাই ফেলাতে সবার গরিবি এই গরিবি দুনিয়ার মধ্যে মুসলমান শাসকের কাছে মুখ নাফার ঠিক এই কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দাইবে নালের দিব প্রভাবশালী বান্দাইবে আল্লাহর দরবার আসামি হয়ে যাইব। আল্লাহর দরবারের আসামি মত বেশি দূরে ন মত বেশি দূরে ন কিয়ামত বেশি দূরে ন। যার যার মৃত্যু তাল্লে বলি কিয়ামত কিয়ামতের দিন যার ফল খারাপ হইব কবরে চলে এবার বিচার আরম্ভ এবার শাস্তি আরম্ভ হইব। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। লেনদেন পরিষ্কার। হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি অন্য ফিরোর দরবারের মধ্যে জিকির আজকারের গুরুত্ব বেশ। থানবীর দরবারের মধ্যে ইবাদত হক্কানি ফিরাসি ইবাদত দরবারের মধ্যে ইবাদত তুমবারা লেনদেন পরিষ্কার তখন ইয়ানোর গুরুত্ব বেশি। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ইবারে মেনসুরে বাইত বিরুদ্ধ করে বললে বহুত দিন লোক অনুমতি দিয়ে এবার হিসাব বানিয়ে দিয়ে আতিককে হযরত থানবী রাহমাতুল্লাহর কাছে দেখা করতে এসে দেখো ফোয়া গুড়ো ফোয়া মারে লই রইছি 13 বছর যোগ্য ফোয়া ও নিজের হিসাবর সাথে দেখা করি বললে দোয়ালে বললে ফোয়া সাননে না ফুলে বললে জারাইলে বললে ফোয়া বলিস তো থানবী রাহমাতুল্লাহ আলাইহি কুশলতে অনর কিয়ত করে এসছুন বাস এসছুন নাকি রেলত করে এসছুন হযরতুর রেলত করে টিকিট করে এসছুন। তো অনারা বাপুর দুইজন ফোয়ার বয়স 7
হয়তো 13 বছর হুজুর এডে নিয়ম আছিল দি 12 বছর পর্যন্ত হাফ টিকিট আর 12 বছর তো 1 বছরও যদি বেশ ইবে ফুল টিকিট করা হইব ইবে বয়স্ক ধরা যাবে ইবে বয়স্ক মানুষের ফুল টিকিট আর অপ্রাপ্ত বয়স্ক হলে গৌরব হইলে হাফ টিকিট এলে সিস্টেম আছে তাহলে যখন নাকি বয়স 13 বছর হই হয়তো তোলি তো তুই ফুল টিকিট করে এসছো বয়স্ক মানুষের টিকিট করে হয়তো নাও যোগ হাফ টিকিট করে এসছি কেন হয়তো তার বয়স 13 বছর হইলো দেখতে তো তার 12 বছর দেখতে লাগে তাহলে 12 বছর বলে হইল হনি তেরা না না হয় অস্বীকার না করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো ইন্না ইল্লাহি করে তুই মানুষ মরলি সারা ফুডুর করে নিভে গেই তখন ইন্না ইল্লাহি করে তেরি আতিক ঠুস করে খেড়া হইছ দুঃখ পাইও তখন ইন্না ইল্লাহি করে তেরি ইদা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি হন মুসিবত আইলি ইন্না ইল্লাহি ফর সারাক নিভে গেই দিয়ে ইয়া না কা মুসিবত খেলা ফুটি দিয়ে কা মুসিবত এখন ইন্না ইল্লাহি হইলি হদওয়া আয় তো তোমারে এই শিক্ষা নদি ইবা তানো বিসর খলিফে ইবে বহুত মুরিদলর বাইত করে তোমার তাই বন্দার হক খাই ফেলে বেশ শিক্ষা নদি তুই তো 13 বছরকে ফোয়ার টিকিট হাফ টিকিট করা ইউ মানি অর্ধেক সরকারের টিয়া অর্ধেক মারে দিও দে সরকারের নজানেফা অর্ধেক সরকারের টিয়া কি করে দিও দে মারে দিও দে তোমার তো নাই তোমার খলিফা বানার নাম বলই তোমার তো নাই খলিফা বানাই দিয়ে না আবার আই ফেরলের হারিলে ফেলেই ফিরগিরি কিয়া 13 বছরকে ফোয়ার হাফ টিকিট গুরকে দিয়ে তাহলে ইয়ানোরা আর বর্তমান যুগের ফিরলে সাধারণ দিন বলে মনে করি মুসলমান বান্দার হক কোনদিন মাপ না করে উগ্র মানুষ এনে কত বড় নেককার মারা যাওয়ার বাদে খবর মধ্যে আযাবর কষ্ট পায় পার্শ্ববর্তী বন্ধু ঘরের স্বপ্ন দেখাই দে আই খবর মধ্যে কষ্টতা আছি আই কষ্টতা আছে দেখিলেই আরো গরম মধ্যে আর পার্শ্ববর্তী উগ্র মানুষ তুন উগ্র উঁচেন নি যে হসিলে বেলাই উঁচ উদার করি উঁচেন নি শুই হসিলে বেলা উঁচেন নি দে উদার করি হদি ভাই দিয়েছিলাম পরে গিয়ে গু আর আলমারির উরুত্তা কমে উঁচিবে রোগী গু উইতারও উঁচিবে নদীর আয় দিয়ে দেই হতালে বলে আর খবর যাব তুমি যাইয়ে রে আর ফলর হই আলমালে খুলে দিতে হইবে তুই আর দিল আলমালের উরুত্তক ফিন্ডাল গাঁথা উঁচিবে দেইবে উঁচ আর ফিন্ডাল গাঁথা দে উঁচিবে আর বাইর পার্শ্ববর্তী মানুষ তার ঘরে দিয়ে আর আই উঁচিবে ফসাতে দেরাই দেই আর ফকর তো নাই ক্ষমা চাই বলে চাই মুসলমান এই মানুষের স্বপ্ন দেখানোর বাদে অত ইতার গরজ দেই ফর হই ফয় বলে আলবাইলে খুলে দিয়ে দেখে দে ফিন্ডাল গাঁথা উঁচু গৌর উরুত্তগত আছে উঁচি বেলইয়ের এই মানুষের দিয়ে ফেলেই মুসলমান দিয়ানোর বাদে ইবে যার যার তারও ঘর নিজে ফাঁসে দিই এবং এই মুরগারের পক্ষ তুমি ক্ষমা চাই মানুষের হয়তো গুই শুনলেই মাপ চা পড়ে না মাপ চা না পড়ে দেয় না উন্দিতিবে কষ্ট পার গুই শুনলে কষ্ট পার দেয় বেলা গন্ডা গন্ডায় খানিকে খানি দখল করে খাই ফেলার দেয় এই দিন খলা বস্তু কারা খবর গেলে চিন্তা করিস মানুষের লেনদেন পরিষ্কার গরম নইলে কোনদিন ফাক্কা মুসলমান অন্য পারিব সীমা টেলি এক বিয়োগে ইউগু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাব্বাকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরযিন দুনিয়ার মধ্যে দেখা যায় যে বহুত প্রভাবশালী মানুষ বলে মুসলমান
দুর্বল মানুষ হলো জায়গা দখল করি করি খাই ফেলায়, সীমা টেলি টেলি নিজের জায়গা বড় করে, আই খাটি খাটি আই খাইস খাটতে আই ঠেলি ঠেলি আরেকদম সীমার বিকে 1 বিয়ত 2 বিয়ত ইকে চলি যায়। আর নিজের জমিন দখল করে দে আরেকজন জায়গা মিদি গোসা যেগুন উঠি, এই গোসা মিদি যত দান এবং শৈলেব এগুন বিয়াদিন হারাম গলত দেন হয় না। আরেকজনের জায়গা চাষ করে খাইলি বাতুন হারাম নয় না, জায়গা আরেকজনের দে। ইটা প্রতিবাদ করেন না ফেলার শক্তি নেই দেই। দুনিয়ার যত দুর্বল আল্লাহর সামনে বিরাট শক্তিশালী। এটা আল্লাহ লেনদেন পরিষ্কার, ব্যাখ্যা তো আনুমিত ব্যাখ্যা করে ঘুরে খাই রে। মাসে মাসে 3 না হইল 2 মাসে, 2 মাসে না হইলে 1 বছর বাদ হইল পরিশোধ করা ফুরিল, একসাথে 3 না হইল থোড়া থোড়া হইল তারা পরিশোধ করে দিয়া ফুরিল। বন্দার হোক দিভল হতে লেনদেন পরিষ্কার রাখুন। লেনদেন পরিষ্কার ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না। তাহলে 1 নম্বরত আকায়েদ ফাক্কা মুসলমান বললে, 2 নম্বরত ইবাদত, 3 নম্বরত লেনদেন পরিষ্কার, 4র্থ নম্বরত মুআশারা। এন ভাবে জীবন যাপন গরম করিবা আল্লাহর নবী শিক্ষা দি, যাতে করে এক মুসলমানের দ্বারা আর এক মুসলমান কষ্ট না পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল মুসলমান হয় যাহারে, বাস্তব মুসলমান হইবে জীবের মুখের হঠাৎ দ্বারায় আরেকজন কষ্ট না হয়, নিরাপদে থাকে, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় অন্য হল মুসলমান কষ্ট না হয়, শান্তি পায়। মুসলমান বলি না, মুসলমানে খন বিধর্মীর পর্যন্ত কষ্ট দেওয়ার নাম জায়েজ নাই। প্রতিবেশীরে আরাম দিবেল্লা হই আল্লাহ নবী বয়ান ফরমান, প্রতিবেশীর কোনদিন কষ্ট ন দিবা খবরদার। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর পয়গম্বর 3 বার ধরে কসম করি শপথ করি, আল্লাহর কসম করে খোদি ইমানদার নইব, আল্লাহর কসম করে খোদি ইমানদার নইব, খোদার কসম করে খোদি ইমানদার নইব। 3 বার কসম করি। সাহাবায়ে কেরাম ডরে গিয়ে গবু খার কথা হদে মুসলমান নইব বলি 3 বার ধরে। কালু মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর 3 বার ধরে কসম করি কইউম দে আনে মুসলমান নবী 3 বার ধরে কইউম দে সওন করি। খান হুজুর মান ইয়া রাসূলুল্লাহ, খান মুসলমান না পারিব দে। আল্লাহ নবী জবাব দেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী, যার দ্বারা তার প্রতিবেশী শান্তি না পায়। লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার দ্বারা তার প্রতিবেশী আরাম না পায়, শান্তি না পায়, খলাল না পায়। ইবে রাসূল পাকে সন করে হদ দিবে মুসলমানের হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাতে প্রতিবেশীর আরাম দিবাল্লাই, কষ্ট ন দিবাল্লাই জিবরাইল আলাইহিস সালাম আই নবীর কাছে বারবার আইসি হইবাল্লাই, লা যালা জিবরাইল ইউসিনি বিল জার। হদে প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম আরে বারবার হইবাল্লাইছি। আই আশঙ্কা করি হদিম বাদ আইয়ের তরকার বাঘ হো দেও এন হো বলে আর থেকে লাগি আশঙ্কা লাগি, মানে প্রতিবেশী শান্তি দিবাল্লে আরাম দিবাল্লাই জিবরাইল সালাম আর বারবার আয় হয়তো প্রতিবেশীর কষ্ট দিবে, প্রতিবেশী এদ হইলেও কষ্ট দিবে, প্রতিবেশী ইহুদি হলে কষ্ট দিবে, প্রতিবেশীর কষ্ট দিবে কি না মুসলমান। বারবার আর ওয়াজ করতে জিবরাইলে প্রতিবেশীর কষ্ট দিবাল্লাই, এতবার এসে দে প্রতিবেশীর কথা হয়ে বেল্লাই, আটটা আশঙ্কা লাগি দে আর একবার জুদাই দেয় আয়ের হইব তো প্রতিবেশীর তোমার তরকার বাঘ দিবে এন হইব না থেকে কি আশঙ্কা লাগে। এবার হয়তো হোসনে মুআশারা আর নবীর দ্বারাই কোন মুসলমান কষ্ট না পাইতো না, ইহুদিও কষ্ট না পাইতো। মুসলমান এতাল্লাই কোন কে বিড়ালইবার সমামিদি আশেপাশের মানুষ বালা আছে নিজা চাই করি চাই, কারণ প্রতিবেশী বালা মানুষ হইলি এই ঘর বাঁধি আরাম পাইব,
প্রতিবেশী যদি খারাপ মানুষ হয় ইতারার ডাগুদি ঘর বাঁধি শান্তি না পাইব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানাত ইতার বাড়ির ডাকে ওগো ইহুদি একটা জমিন বেচে মানুষ হল ইহুদি, ইহুদি মুসলমান না, মুসলমানের দুশমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘরের ডাগুদি জমিন নার মালিক হল ইহুদি। ইহুদিয়ে জাগান বেশি ফেলা, জাগান বেচে দে দাম দিয়ে দে 10,000 দিনার, 10,000 দিনার। এই সময় মজুর রেট আছিল 5,000 দিনার, মজুর রেট কত 5,000। ইবেই জাগায় আমার দাম দিয়ে দে 10,000 দিনার, 10,000 স্বর্ণ মুদ্রা। এখন মানুষ বুঝল প্রশ্ন করল কি রবা আর দেশত মজুর রেট বলদি জাগা ইয়ানো এটা যেদুর জায়গা এর দু জায়গা মজুরি চলতে 5,000 দিনের, তুই 10,000 দিনের ডবল কা হইতে লাগবে। তখন বলে ইহুদি বে কেন সুন্দর হতা হইছন, হয় আমিও জানি এই দেশত মজুরি হিসাবে আজ জায়গায় মূল্য 5,000 দিনের, 5,000 দিনের তো জায়গার দাম আর 5,000 দিনের বাড়ি দিয়ে দিই আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী ফিরগো দে তাল্লাহ। আব্দুল্লাহ মুবারকর দেখে এন উগা নেককার বড় মুহাদ্দিস বড় আলেম এইলা উগা নেককার মুসলমানের প্রতিবেশী হচ্ছে গিয়ে আর 5,000 দিনের ভাড়া দিয়ে এবার দেখতে প্রতিবেশী করে ভেবে এহতার লাইন প্রতিবেশীর কষ্ট না দেন ইসিকে তখন আর নবী তাহলে মুসলমান বললে 5 দিন লাইব। 1 নম্বর আকায়েদ ঠিকন, ঈমান ঠিকন, দিন শিরিকি আকিদা না তখন ঈমান নির্বাচাল ঈমানের অধিকারী অন করিব। 2 নম্বর ইবাদত খাঁটি ভাবে আল্লাহর গরণ করিব। 3 নম্বর মধ্যে লেনদেন পরিষ্কার তা করিব। অনেকের মাথার আরেক ধরনের হক রাখিয়ার কবর যাইন পারিব, দুনিয়া তাকে ফয়সালা করিয়ার কবর যা করিব। এমনকি বউর মোরানাও যদি বাকি আছে দয় দুনিয়া থাকতে বউর মোরানা পরিশোধ করে দিয়া ফুরিব। বউয়ে এনে রাতের 12টা পর্যন্ত জামাই নয় দে বান্না খাইব সে বউ রই বাঁধত হতে তোমাল্লা বস্তু হতে ফেরে খুলু তো খবরাত গেই এত অঙ্গরে না হতে হতে কেন করতাম জামবাজিতে বেল্লা ভরা যে বউয়ে 12টা পর্যন্ত বান্না খাই বউ রই এইলা বউয়ে 10,000 টাকা মোরানা বাকি আছে বলি কিয়ামতের দিন আল্লাহর দরবারত অনেক স্বামীর বিরুদ্ধে নালিশ দিব। কিয়ামতের ময়দানত চাই বুঝে যেখানে একটা সুতো ধরিল জন্নত ফারিতেরিনি 10,000 টাকা মাঝে মোরানাটা ব্যক্তি আছিল এই বিয়াবতে 10,000 টাকা মোরানার পরিবর্তে কিছু নেকামল আর স্বামীর তোর লইলি রইল ব্যস্ত দেখতে চাই ওসল করতে নো তার বিনিময়ে হকের বিনিময়ে কি দি ফেলে বুঝে নামাজ সাদকা রোজা জিকির তেলাওয়াত ইনো সওয়াব দি ফেলে এতাল্লাই মানুষের অক খাই ফেলে দে অক মারে দে মানুষের ঘুর নামাজ দোয়া হইলেও ব্যস্ত দিন না পারে বেদি ফেললেই অক জারার খাই ইতারারে নামাজ দোয়া সওয়াবিন দিয়ে রে দুলা খাইলে করে ফেলা করে বেঞ্চরে দে টাক কই হলো নামাজ দোয়া দি ফেলাইব তো তে ব্যস্ত কি লই যাইব আল্লাহ হাজার তোর তেলে কিছু না হতে না নাই তো তুই ব্যস্ত কেন করে যাবি যাগো বড় করবা খাবো জান নামাজ পড়া দি এতাল্লাই যার হক তার দিফলনত লাভ অনর আমলি অনল্লাই রিজার্ভ তাই যদি অনেক কেয়ার অফ মারিয়ারে ইতারা ঠকাইও মনে করি না বাসি গিয়েও দেন বাসি গিয়েও দে এটা না বাসি লিখিব ওটা তো বাসি দেব আল্লাহর এতুন কে নজাইরে পারিব না পারিব। এতাল্লাই মানুষ যদি চিন্তা করি গরিয়ারে জীবন খাটায় খনপথে বেশি কষ্ট নদিবে একানা অক বেগানা খনকিয়ার দিলুত অন্তরত কষ্ট নদিয়ন খনকিয়ার অক মারি নখন এমনকি বউর মরনা পর্যন্ত আগদরক্ত দিয়ে দে নগদ জাতির মাধ্যমে যা পরিশোধ করি এগুন বাদে বাক্য মরানা দুনিয়া তুন যাবার আগে আগে বউরে পরিশোধ করে দেওয়া করিব। বউয়ে সরবে না হরেরি মানুষটা খামার দিন বিয়া কিনে নকুলের আর মরানা হতে দিব সর্বে না হরেরি এটা জড়ে ধরি এটার লাই আর দিন না পাইলি বউ না দেখেন না দুনিয়ার থাকতে বুঝে যে হইবেন
বলে কিছু দি কিছু মাপ করো বউ মাপ করো হইলে আচ্ছা আচ্ছা হইলেও তো এবার ঠেলা মারে না হতা তুই না দেখো না আর অবস্থা ডাক্তারও দেখতে দেখতে টিয়া শেষ হরিকে দুনিয়ার টিয়া ব্যায়াম শেষ হ্যাঁ মাস শেষে এবার আগে খরচ করা ফলে তো কেন করতাম তুমি কি হইতে চাইতে তোমার 10 লাখ মরে নাই হতো দিও মাপ করে দিন না হরিবে মুখ মশারি আচ্ছা আচ্ছা হইলে কি আচ্ছা করিব মাপ ন বাধ্য হয়ে রে হই দিয়ে রে গম করে হওয়া করিব বলতে আমি তোমার অবস্থা জানি ওলা তোমার মাপ করে দিলে হওয়া করব তুই আর নইলি এই বউ আচ্ছা হয়ে দিয়ে অনুরোধ বন্ধ করবো অড়ে ধরিব ঠিকই লেনদেন পরিষ্কার তা করিব খাঁটি মুসলমানের বেলায় আর মুআশারাত মানুষ ভালোভাবে জীবন যাপন করন রসুল হদেন ভাবে জীবন খাটো যেভাবে জীবন খাটানোর দ্বারায় আর দ্বারায় অন্য মুসলমানের দ্বারা আরোগ্য মুসলমান কষ্ট না মুসলমান ন বিধর্মী মানুষও যান নাকি আর দ্বারা কষ্ট না হয় এইভাবে সব 5 নম্বর ইয়াসের জ্ঞান হইলে খাসি মুসলমানের আরেকটা নিলাম কি আখলাক চরিত্র গঠন আর নবী তো মহান চরিত্রের অধিকারী আছে ভালো চরিত্রের অধিকারী অঙ্করিব ব্যবহার বালা কে পরামর্শ চাইলি সুপরামর্শ দেওয়া নিজুল্লে জিয়ান বালা মনে করে আরেকজন বালা দেখাই দেওয়া মানুষ রাস্তা বুঝল আল্লাহর ওয়াবি হদ মরক হতে গিয়ে শান্তির খুঁজে দে একবার সোজা ধর্মিক যাব শান্তির রাস্তা দেখা দে ওয়াবি হদ হাঁটি হাঁটি মরক এইবার মুসলমান না এবার মুসলমান লোক কে পরামর্শ দিন আরো একজন এলে ভাই শ্রীপুর গিয়ে দি অত শ্রীপুর খসুর মোটে রাস্তা সিঁড়ি মানুষ করতে চলে হয়তো আরো ওয়াবি রাস্তা দেখানো দি দেখাও না পরিষ্কার হয়ে যাবে ওয়াবির রাস্তা দেখানো রসুল পাকের নির্দেশই আমি আখলাক চরিত্র গঠন উজুরফার মধ্যে আর আল্লাহ দুনিয়া পাঠিয়ে দে ভালো ভালো চরিত্র মানুষের শিক্ষা দি পূর্ণতা দান করি পারলে আর নবীর চরিত্র তো বেশি ভালো আছে আল্লাহর পয়গম্বর কোনদিন বলে বউর গত আর ন তোলে রাগ আইসি কন্ট্রোল করি রাগরে কন্ট্রোল করি অনেকে আরো বর্ষা ন চালায় একবার বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামরে গালালি করে গোলামরে গেলতে দে গোলামে খাস খামুমে দি দাসে খামুমে ভুল করে ফেলি গেলতে দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফিসিদি রাসূল পাক আঙ্গরে যাইরা গদ্দানা তার দিকে হ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি আবু বকর গোলামরু তোমার যে শক্তি আছে তোমার আল্লাহ দিয়ে আত্মশক্তি বেশি তুই তোমার শক্তি যদি গোলাম চাল দয় কেমন আল্লাহ আল্লাহ শক্তি তোমারও চালাইলি কেন লাগে হয়ে মাত্র আবু বকর সিদ্দিক গোসা কাণ্ড মুসলমান রাগ তো ব্যাগুলোর ভিতরে আছে যে কোনো জায়গা